আজকে দই চিড়া ট্রিটটা নাদিম ভাইয়ের পক্ষ থেকে আজকে আমাদের প্রথম একটা মিটিং হইল। এটা সংগঠন আমরা উদ্বোধন করতে চাচ্ছি। উদ্বোধন বলা যায় এবং প্রতিষ্ঠা বলা যায়। তো সেই নামটা আমরা জানিয়ে দেবো পরে। নাদিম ভাই, এই উদ্দেশ্যে আপনার একটু কথা শুনতে চাচ্ছি। অনেকদিন যাবত আমরা ভাবছিলাম বিষয়টা নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম। আমাদের যে নতুন সংস্থা আসতেছে, এই পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আমাদের নামটা খুব দ্রুত আপনারা পাবেন। জাস্ট আমাদের যে কার্যক্রমগুলো আসবে এইটার একটু সামারি বা আইডিয়া আপনাদের কাছে দেই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ঘুষ এবং দুর্ভোগ ঢুকে গেছে। এই কারণে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা খুবই ক্ষতিগ্রস্ত, খুবই অস্বস্তিকর অবস্থায় আছি। যে কোনো কাজ করতে গেলে আইদার আমাদের ঘুষ লেনদেন করতে হয়, খুব মানে অনিচ্ছাকৃত হলেও আমাদের ঘুষ লেনদেন করতে হয়, বা আমরা কোনো সার্ভিস নিতে গেলে আমাদের ঘুষ লেনদেন করতে হয়, বা যারা সংশ্লিষ্ট অফিসার আছেন তারা দুর্নীতি ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারেন না। এর পাশাপাশি আমাদের আশেপাশে দেখা যায় যে রাস্তাঘাট আছে, তার সঠিকভাবে মেরামত হচ্ছে না, ড্রেন আছে, এগুলো সঠিকভাবে মেরামত হচ্ছে না, বা আমাদের যেই ডাস্টবিনগুলো আছে, ময়লা ফেলার যে স্থানগুলো আছে, এগুলো সঠিকভাবে মেরামত বা কোনো কিছু করতেছে না। এই বিষয়গুলোকে আমরা ছোট ছোট আকারে যাতে মানুষের উপকার হয়, ওই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করব। আমরা সবাই দেশবাসীর কাছে সংগঠনের পক্ষ থেকে দোয়া কামনা করতেছি, যাতে সংগঠনের ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আপনাদের কিছুটা হলেও উপকার করতে পারি। সবাই আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। অসংখ্য ধন্যবাদ নাদিম ভাইকে। তো রবিউল ইসলাম রবি ভাই, আমাদের নতুন সংগঠন সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা নতুন করে শুরু করছি। আসলে বাংলাদেশে তো অনেকে সংগঠন করে, কিন্তু সেই সংগঠনগুলো আসলে ওইভাবে টিকে না। সেখানে হচ্ছে সংগঠন শুরুর দিক থেকে হয়তো অনেক ক্ষেত্রে যে সৎ যে চিন্তাটা, সেই চিন্তাটা থাকে না। তো আমরা এই দিক থেকে আমরা আমরা সততার সেই নীতি নিয়ে আমরা এগোচ্ছি। তো আমাদের দুইটা টপিক, সেটি হচ্ছে জনস্বার্থ এবং দুর্নীতি। আমরা ইতিমধ্যে দেখুন যে বাংলাদেশে এখন মেজর যে সমস্যাটা, সেটি হচ্ছে দুর্নীতি। তো সেই দুর্নীতি নিয়ে কাজ করাটা আসলে বড় একটি মহৎ উদ্যোগ, পাশাপাশি অনেক সাহসেরও বিষয় থাকে। কারণ দুর্নীতিবাজদের বাংলাদেশে যে শেকড়টা, আপনারা ইতিমধ্যেই জানবেন যে তাদের কিন্তু সবথেকে একটি মজবুত ভিত্তি বাংলাদেশে রয়েছে, এবং তারাও চায় না যে তাদের বিরুদ্ধে কেউ একটু দাঁড়াগত বা কেউ কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা একটু বড় একটি উদ্যোগ নিয়েছি, বড় একটি সাহসের কথা বলছি। সেই সাহসটা যদি জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হয়, এবং আমরা এই সংগঠনটা একেবারে ওপেন রেখেছি, সবাই আমাদের সাথে চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবে। তো ওপেন রাখার উদ্দেশ্য ছিল যে আমরা প্রথমে হয়তো চিন্তা করেছি যে নির্দিষ্ট কিছু পেশাজীবী মানুষকে আমাদের সাথে অ্যাড করবো, কিন্তু এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা জনগণকে এটার সাথে সম্পৃক্ত করবো, যারা একমাত্র দুইটা বিষয় চাইবে। সেটি হচ্ছে বাংলাদেশের দুর্ভোগ কমানো এবং হচ্ছে দুর্নীতির বাসদের মুখোশ উন্মোচন করা, এবং তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সংগঠনটা আজকে হাতে করি হলো। আমরা ইনশাল্লাহ আশা করছি হয়তো আমরা অনেক বড় কিছু করতে পারবো না, আমরা ছোট করে হলো আমরা বাংলাদেশে একটি ভালো একটি জায়গায় দুর্নীতি এবং দুর্ভোগের বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আমরা উপস্থাপন করতে পারবো। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ রবি ভাই। অসংখ্য ধন্যবাদ দুজন বিজ্ঞ আইনজীবী। তাদের নিজস্ব উদ্যোগে সংগঠনটি আগামীতে পরিচালিত হবে, সেই প্রত্যাশায় আমিও আছি সাথে, সবসময় থাকার চেষ্টা করব। এবং এখন থেকে প্রথম দিন থেকে আমি আছি। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। মূলত টার্গেটটা হচ্ছে দুর্নীতি দুর্ভোগ প্রতিরোধের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন এই আশেপাশে অনেক অনিয়ম দুর্নীতি তো থাকেই, সবসময় আছেই, চলছে, এবং অনেকে বিভিন্ন দুর্ভোগ, সেটা হতে পারে পুলিশি হয়রানি, সেটা হতে পারে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে, যেমন অনেক জায়গায় দেখা গেছে বা স্কুলের আশেপাশে রাস্তাঘাট খানাখন্দ, এক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াত যে ব্যবস্থাটা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের হয়রানির শিকার হতে হয়। তো আমরা চেষ্টা করব এগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য, এবং এগুলো সংস্কারের উদ্দেশ্যে আমাদের চিন্তাভাবনা এটা থাকবে। তো সবাই আমাদের সাথে থাকার চেষ্টা করুন, সাথে থাকবেন আশা করি, সবাই সাপোর্ট দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।